শরীরে যদি ভিটামিন ডির ঘাটতি থাকে তাহলে সেটাকে আপনি কি করে পূরণ করবেন? আজকে আমি আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্সে আমাদের শরীরে যদি ভিটামিন ডির ঘাটতি থাকে তাহলে সেটাকে কি করে পূরণ করবেন সেটা আলোচনা করব। দেখুন, ভিটামিন ডির আমাদের শরীরের যে মেন কিছু কাজ রয়েছে সেগুলি কি? সেগুলি হলো আমাদের শরীরের মধ্যে ক্যালসিয়াম এবং ফসফরাসকে শোষণ করে, অ্যাবজর্ব করে। এতে আমাদের হাড় এবং দাঁত মজবুত হয়। আমাদের যে বোন বা হাড় রয়েছে সেটার ঘনত্ব বাড়ায়, ফলে হাড় ভাঙ্গার ঝুঁকি কমে। আমাদের মাংসপেশির শক্তি এবং কার্যক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া ভিটামিন ডি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এতগুলি কাজ করে আমাদের শরীরে ভিটামিন ডি। এখন এই ভিটামিন ডি আমাদের শরীরে ঘাটতি হয় কেন? দেখুন, এক তো হলো যদি আমাদের শরীর পর্যাপ্ত পরিমাণে সূর্যালোক না পায়, কারণ একদম প্রাকৃতিকভাবে ভিটামিন ডির উৎস হলো সূর্যের আলো, ইউভি রে। ওকে, এছাড়া আমরা যদি এমন খাবারগুলি খাই যেগুলির মধ্যে ভিটামিন ডি কম রয়েছে, তাহলেও আমাদের শরীরের মধ্যে ভিটামিন ডির ঘাটতি হতে পারে। এছাড়া বয়স যদি বৃদ্ধি পায়, বয়স একটা কারণ হতে পারে শরীরে ভিটামিন ডির ঘাটতির জন্য। ওকে, তাছাড়া যাদের শরীরে লিভার বা কিডনির সমস্যা থাকে তাদেরও কিন্তু শরীরের মধ্যে ভিটামিন ডির ঘাটতি হতে পারে। তাছাড়া যাদের শরীরে স্থূলতা বেশি, ওবেস পেশেন্ট, ওদেরও শরীরে ভিটামিন ডির ঘাটতি হতে পারে। তাছাড়া আমাদের যদি লার্জ ইন্টেস্টাইনের মধ্যে কোনো রোগ থাকে কিংবা কোনো বিভিন্ন মেডিসিনের সাইড এফেক্টের জন্য কিন্তু আমাদের শরীরে ভিটামিন ডি কমে যেতে পারে। ওকে, এখন এই ভিটামিন ডি আপনারা ন্যাচারালি কী করে বাড়াবেন? ঠিক আছে, দেখুন, এর জন্য যে আয়ুর্বেদিক মেডিকেল সায়েন্স এমন কিছু ভেষজ বা হার্বস মেডিসিনাল প্লান্টের কথা বলেছে যেগুলির মধ্যে ভরপুর ভিটামিন ডি এবং ক্যালসিয়াম রয়েছে। সেগুলি কি? এক হলো আপনার অশ্বগন্ধা, শতাবরী, মোরিঙ্গা, শালকি এবং একটা সবথেকে গুরুত্বপূর্ণ মেডিসিন হলো কুক্কুট অন্ডতক ভস্ম। ঠিক শুনেছেন, কুক্কুট অন্ডতক ভস্ম। এটা কি? আমাদের যে আছে সেই মুরগির ডিমের খোসা, ঠিক আছে, ওটাকে আয়ুর্বেদ মেডিসিন রূপে তৈরি করা হয় যাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। ওকে, তো আমি যেগুলি বললাম এগুলি আপনারা যদি ডক্টরের পরামর্শ মতো নিতে পারেন তাহলে আপনার শরীরে ভিটামিনের ঘাটতি অবশ্যই কমবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আপনার হাড় মজবুত হবে। ওকে, এবং এই হার্বসগুলির বা আয়ুর্বেদিক এই ভেষজগুলির কোনো রকমের সাইড এফেক্ট নেই। যেমন আপনি যদি আপনি যদি এমনি যদি ক্যালসিয়াম ট্যাবলেট খান তাহলে কিন্তু সেটা অতিরিক্ত হয়ে আপনার কিডনির বিভিন্ন রোগের ঝুঁকি বাড়তে পারে। তো আমি এখানে যেই আয়ুর্বেদিক ভেষজগুলির কথা বললাম এগুলি কিন্তু আপনাদের শরীরে ভিটামিন ডির ঘাটতি মেটাতে সাহায্য করে। ওকে, এখন কথা হলো ভিটামিন ডি যদি ঘাটতি দেখা দেয় তাহলে আমাদের শরীরে কী কী রোগ হতে পারে? ওকে, যেমন যেটা বললাম যে ভিটামিন ডি আমাদের শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাসকে অ্যাবজর্ব করে, তাহলে সেটা ক্যালসিয়াম ফসফরাস অ্যাবজর্ব হবে না, ফলে আমাদের হাড় ক্ষয় হয়ে যাবে, হাড় দুর্বল হয়ে যাবে, যার জন্য আমাদের বিভিন্ন জয়েন্টে ব্যথা হতে পারে। আমাদের হাঁটু ব্যথা বাড়তে পারে, কোমরে ব্যথা বাড়তে পারে, ঘাড়ে ব্যথা বাড়তে পারে, মাংসপেশি দুর্বল হয়ে যেতে পারে, যার জন্য হাঁটতে গিয়ে বা সিঁড়ি উঠতে গিয়ে কষ্ট হতে পারে। ওকে, এছাড়া ভিটামিন ডি আমাদের যে মেন্টাল পাওয়ারকে বাড়ায়। ওকে, সো যারা ভিটামিন ডি কম আছে তারা কিন্তু ডিপ্রেস হতে পারে। সো ভিটামিন ডি আমাদের শরীরে বা আমাদের মেন্টালিও স্ট্রং করতে সাহায্য করে। ওকে, এছাড়া ভিটামিন ডি যদি আপনার কম থাকে তাহলে কিন্তু দীর্ঘদিন যদি কম থাকে তাহলে কিন্তু সেটা আপনার অস্টিওম্যালেসিয়া বা একদম হাড় ক্ষয় হয়ে গিয়ে অস্টিওস্পোরোসিসের মতো বিরাট সমস্যা তৈরি করতে পারে। ওকে,
তো এই জন্য ভিটামিন ডি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটার ঘাটতি মেটানোর জন্য আমি যে আয়ুর্বেদিক ভেষজ বা প্লান্টগুলির কথা বললাম সেগুলি অবশ্যই খুবই কার্যকারী। ওকে।